আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার। প্রথমে আসি বাংলাদেশের সামরিক শক্তি 2025 বিস্তারিত। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স তথ্য অনুযায়ী 2025 বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ 145টি দেশের মধ্য থেকে 37তম অবস্থানে আছে, যা বর্তমানে 3 ধাপ এগিয়েছে। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বে সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তির বিচার করে একটি তালিকা বা ইন্ডেক্স প্রকাশ করে। এতে বিশ্বের 145টি দেশের সামরিক শক্তির বিচার করা হয়। 2023 সালে বাংলাদেশের অবস্থান ছিল 40তম, অর্থাৎ গত এক বছরে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে। বিগত 2023 ও 24 অর্থবছরে বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছে, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া, চীন, তুরস্ক, ভারত সহ সমর অস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে। বিমান, ট্যাঙ্ক, সারফেস শুট এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সমরাস্ত্রের কথা জানানো হয়েছিল। সে সময় অস্ত্রের জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশ চীনের উপর নির্ভরশীল, তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকা যুক্ত হয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, 2009 থেকে 2023 সাল পর্যন্ত সময়কালের অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান 28তম। আসুন আমরা বাংলাদেশের সামরিক শক্তির অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর কাছে কি কি অস্ত্র আছে এবং কোন কোন দেশের অস্ত্র আজ জেনে নেই। যুদ্ধ বিমান ও হেলিকপ্টার। বাংলাদেশের বিমান বাহিনীতে দুই ধরনের আধুনিক এবং স্নায়ু যুদ্ধের সময়কাল অধ্যয়নের উপস্থিতি আছে বলে জানাচ্ছে সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট ওয়ার পাওয়ার বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর রয়েছে 212টি বিমান, সেখানে যুদ্ধ বিমান আছে 44টি। এর মধ্যে চীনের 7 যুদ্ধ বিমান আছে 36টি। এই মডেলগুলো কিছুটা পুরনো। আর সোভিয়েত ইউনিয়নের তৈরি 8টি মিগ 29 রয়েছে বহরে। এছাড়াও আছে 14টি ইয়াক 130 বিমান, যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও হালকা আক্রমণ চালানোর উপযোগী। রাশিয়া থেকে আমদানি করে বাংলাদেশ বিমান বাহিনীর চীনের একটি 7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান, যুক্তরাষ্ট্রের লকহিডের 2টি সিরিজ কৌশলগত পরিবহন বিমানও আছে বাহিনীতে। বিমান বাহিনীতে বহরে হেলিকপ্টার রয়েছে 73টি। এর মধ্যে রাশিয়ার MI সিরিজের 36টি হেলিকপ্টার আছে, সাথে যুক্তরাষ্ট্রে নির্মিত সেমোনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে 24টি। এর পাশাপাশি ফ্রান্স, ইতালি, চেকোস্লোভাকিয়া, চেক রিপাবলিক থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করে বাংলাদেশ। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে 44টি ড্রোন রয়েছে বলে জানান ওয়ার পাওয়ার বাংলাদেশ। এর মধ্যে 36টি স্লোভেনিয়ার নির্মিত ব্রামার C4I, তুরস্কের তৈরি বাইরেস্টার TB2 আছে 6টি। গত বছরই এগুলো যুক্ত হয়েছে, তবে 2022 সালে প্রথমবারের মতো সামরিক অস্ত্র বহনে ও হামলায় সক্ষম ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হয়। ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সজোয়া যান, মাইন থেকে সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ। এদিকে তুরস্কের টার ছাড়াও ইতালির সিলিক্স ফ্যালকো সিরিজের 2টি ড্রোনও আছে বাংলাদেশের বহরে। সাবমেরিন এবং যুদ্ধজাহাজ। বাংলাদেশের নৌবাহিনীর কাছে সামরিক সাবমেরিন আছে 2টি, চীনের তৈরি, এবং 2017 সালে এগুলো নৌবহরে যুক্ত হয়। ওয়ার পাওয়ার বাংলাদেশ এই সাবমেরিনগুলোকে অ্যাটাক সাবমেরিন হিসাবে উল্লেখ করা হয়। এগুলোতে আক্রমণের জন্য টর্পেডোর পাশাপাশি নৌ মাইনও ব্যবহার করা যায়। এছাড়াও গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশের নৌ বাহিনীর কাছে সব মিলিয়ে
117টি নৌযান রয়েছে।